রুনা লায়লার কণ্ঠে রাঙামাটি পাহাড়ে শুনলেন এই গানটি। সেই সাথে রুনা লায়লার কণ্ঠে আরও কিছু সুপারহিট গান আছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। রুনা লায়লার কণ্ঠে অনেক গানই শুনেছেন, যার মধ্যে একটি সুপারহিট গান আছে। এই গানটি পাহাড়ি গান, রাঙামাটি পাহাড়ে, অসাধারণ একটি গান। এই গানটি খুবই জনপ্রিয় গান এবং এই গানটি অনেক শিল্পী গেয়েছেন, কিন্তু রুনা লায়লার কণ্ঠে এত সুমধুর কোনো শিল্পী এত ভালো গেতে পারেনি। তাই রুনা লায়লার কণ্ঠে এই গানটি সব থেকে বেশি জনপ্রিয় হয়েছে। আজকে আমি রুনা লায়লার কণ্ঠে রাঙামাটির পাহাড়ে সেই গানটি আমি আপলোড দিলাম। সেই সাথে আরও কিছু গান আছে রুনা লায়লা কিংবা বিভিন্ন শিল্পীদের নিয়ে, অসাধারণ কিছু সুপারহিট ফোক সং এমনি খুব ভালো। মাটির গান কিছু ভিউয়ার্স আছে যারা শুধু মাটির গানই শোনেন, আর মাটির গান শুনলে অন্তর থেকে একটি সাড়া আসে। যে তারই সাথে কিছু অসাধারণ কিছু দৃশ্য দেখাবো, কিছু ফুল, এই যে ফুলটি দেখুন, ফুল আছে, কিছু ফল আছে। আমি সেই সম্বন্ধে একটু পরে বলছি। আমি আজকে কিছু আপনাদের খুব বাহারি ফুল দেখাবো। এই যে ফুলটি দেখছেন, আপনারা দেখতে থাকুন। এই ফুলটির নাম কি অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই ফুলটির নাম কি। এই ধরনের ফুল আরও অনেক প্রচুর আছে, আমি পরপর দেখিয়ে যাব। তারই সাথে আমি ইউটিউব নিয়ে কিছু কথা বলবো, ইউটিউবের অ্যাডসেন্স নিয়ে। ইউটিউবের অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ, যদি কোনো প্রবলেম হয়ে থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আমার যেমন একটি প্রবলেম হয়েছে, পার্সোনাল প্রবলেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে। এইবার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেঞ্জ করতে হবে। এবার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেঞ্জ করতে হবে। চেঞ্জ না করলে আমার একটু প্রবলেম আছে। কিন্তু আজকে হচ্ছে জানুয়ারি মাসের 18 তারিখ, আর 3 দিন পরই পেমেন্ট। এইবার যদি এখনই আমি এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করি, তাহলে কিন্তু পেমেন্টটা আটকে যাবে। এইবার পেমেন্ট আটকে যাওয়ার পর আমি যদি আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করি, আমার অন্য যে শাখায় ব্যাঙ্ক আছে, এসবিআইতে আছে, আর আমার এসবিআইতেই আছে, আর আমার মেন হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক। কিন্তু এসবিআই ব্যাঙ্কটি আমি অনেক দিনই পরিচালনা করি না, সেটা আবার জয়েন্ট অ্যাকাউন্ট, বিভিন্ন প্রবলেম আছে। এবার আমি কি করব বুঝতে পারছি না, কেননা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই চেঞ্জ করতে হবে। এইবার সেন্ট্রাল ব্যাঙ্কের যদি আমি আবার নতুন করে একটি অ্যাকাউন্ট ওপেন করি, যেহেতু একটি অ্যাকাউন্ট আমার অলরেডি আছে সেন্ট্রাল ব্যাঙ্কে, সেখানে আমার সুইপ করতে সব কিছু করা আছে। সেম ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট ওপেন করা যায় কি না আমি জানি না, যে কারণে আমি অনেক টিউটোরিয়াল দেখলাম যে সেম ব্যাঙ্কে যদি দুটো অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তাহলে হয়তো একটি অ্যাকাউন্ট আগে ক্লোজ করতে হবে, আগের অ্যাকাউন্টটি। কিন্তু ক্লোজ করতে গেলে অনেক সময় সমস্যা হয়, ক্লোজ হয় না। ক্লোজ করতে গেলে তারা অনেক রকম করেন, বিভিন্ন রকম কথা বলেন, টাকা দাবি করেন যে আপনার ডিউ আছে, অনেক রকম সমস্যা দেখা দেয় ক্লোজ করতে গেলে। এইবার ক্লোজ যদি না করি তাহলে আমার প্রবলেম হবে। এইবার ক্লোজ করে আবার একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে, সেটাও সময় সাপেক্ষ, সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট হবে না। আর এখন তো বর্তমানে সঙ্গে সঙ্গে হাতে হাতে অ্যাকাউন্ট নাম্বার দেন না, তারা পোস্ট অফিস মারফত পাঠান। তাতেও 15-20 দিনের সময়ের ব্যাপার আছে। 15-20 দিন পর অ্যাকাউন্ট আসবে, অ্যাকাউন্ট নাম্বার। তারপরে আমি আবার অ্যাডসেন্সে সেটা ফিল আপ করবো, তাহলে আমার পরের পেমেন্টটা পেতে আমার দেরি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। যে কারণে আমি খুবই একটু টেনশানে আছি যে পরের পেমেন্টটা আমি জানুয়ারি মাসের পেমেন্টটা যদি পেয়ে যাই 22-23 তারিখে, জানুয়ারি মাসের পেমেন্ট যদি 22-23 তারিখে পাই, তারপরে যদি আমি আবার এই অ্যাকাউন্টটি নতুন করে একটি অ্যাকাউন্ট করতে হবে, সে যে ব্যাঙ্কেই হোক না কেন। আবার অন্য ব্যাঙ্কে করতে গেলে তার সুইপ কোড আবার জোগাড় করতে হবে। আমার সেন্ট্রাল ব্যাঙ্কে আছে, এখানে সুইপ কোডটা রেডি করা আছে। এইবার সেন্ট্রাল ব্যাঙ্কে যদি সঙ্গে সঙ্গে আরেকটি অ্যাকাউন্ট করে দেয়, এই অ্যাকাউন্টটিকে ক্লোজ করে, তাহলে হয়তো প্রবলেম হবে না। এইবার যদি অ্যাকাউন্টটি ক্লোজ করতে না চান, তার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এমনি ক্লোজ করতে গেলে অ্যাপ্লিকেশন করতে হবে, সেই অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে অ্যাকাউন্টটি ক্লোজ হবে, তারপর আবার একটি নতুন অ্যাকাউন্ট তৈরি হবে, সেটা একটু সময় সাপেক্ষ। এইবার
সবসময়ের জন্য কী হয়, যখনই আপনি অ্যাকাউন্ট তৈরি করছেন ওরা বলবে যে আপনার পোস্ট অফিস মারফত আপনার সব কিছু চলে যাবে ডিটেলস, তাতে 15 দিন 20 দিন সময় লেগে যায়, হয়তো 1 মাসের সময় লেগে গেল। আমি নতুন অ্যাকাউন্ট তৈরি করব, হাতে পাবো 15-20 দিন কিংবা 1 মাস পর, তারপরে অ্যাডসেন্সে গিয়ে সেইটাকে আমার ফিল আপ করতে হবে, তাহলে পরের পেমেন্টটা আমার তো পেতে খুবই প্রবলেম হবে, দেরি হয়ে যাবে, আমার পেমেন্ট হোল্ড হয়ে থাকবে। এইবার বুঝতে পারছি না যে কি করব। আর ব্যাংকের অ্যাকাউন্ট আমার অবশ্যই চেঞ্জ করতে হবে, একটি সমস্যায় পড়ে গেছি। অতএব আর টিউটোরিয়ালও দেখলাম, অনেক টিউটোরিয়াল দেখে বুঝলাম যে একটি অ্যাকাউন্ট যেহেতু আছে, আর অনলাইনে যদি অ্যাকাউন্ট করতে যাই, অনলাইনে তো অ্যাকাউন্ট হবেই না। যখনই অনলাইনে আমি অ্যাপ্লাই করতে যাব, সঙ্গে সঙ্গে বলে দেবে আপনার অলরেডি একটি অ্যাকাউন্ট আছে, অতএব ওখানে সঙ্গে সঙ্গে কেটে যাবে লাইন, আর প্রসেসই কোনো এগোবে না। কিন্তু সরাসরি ব্যাংক ভিজিট করে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এবার সরাসরি ব্যাংক ভিজিট করে অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আমার পুরনো যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটিকে ক্লোজ করতে হবে। দেখি এই মাসের পেমেন্ট পাওয়ার পর তারপর সমস্যাটা কতটা সমাধান হয়। এখন সেই নিয়ে হয়তো একটা ভিডিও তৈরি করব যদি হয়ে যায়। আর অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন তখন চেঞ্জ করা যায়, অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করা খুব একটা সমস্যা না, সেটা সমস্যা না, কিন্তু সমস্যা হচ্ছে নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা তৈরি করা। আর যদি আগের থেকে অন্য কোনো শাখায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতো তাহলে কোনো প্রবলেম ছিল না। প্রবলেমও হয়, কেননা সব ব্যাংকের কিন্তু কাছাকাছি সুইপ কোড থাকে না। এইবার আমি একটা সুইপ কোড নিয়ে আমি সুইটেবল হয়ে গেছি, আমি আর একটা সুইপ কোড দেবো, তারপর সেটা কতটা সময়ের মধ্যে কার্যকর হবে সেটাও তো বলা মুশকিল। এখন দেখি কতটা কি হয়, আশা করি যদি হয় ঠাকুর করে যদি সম্পূর্ণ ভালোভাবে কেটে যায় তাহলে তো খুবই ভালো। আজকে আরেকটি জিনিস দেখলাম, এক ইউটিউবার, তার একটি চ্যানেল আছে, লাখের উপর তার সাবস্ক্রাইবার, তার নিজের ফেস কাম ভিডিও বানানো, তিনি একজন টিচার, তিনি বাচ্চাদের শিক্ষা দেন, সেই নিয়ে তিনি ভিডিও করেন, সেই চ্যানেলটিতে রিউজ কন্টেন্ট চলে এসছে। তাহলে যে কন্টেন্ট ক্রিয়েটার নিজের ফেস কাম ভিডিও তৈরি করেন, যার অন্য কোনো ভিডিও নেই, তার যদি রিউজ কন্টেন্ট চলে আসে, তাহলে সাধারণ যেই আমরা আছি, আমরা তো গান টান ব্যবহার করি, আমাদের রিউজ কন্টেন্ট তো যে কোনো মতো সঙ্গে সঙ্গে আসতে পারে। এবার তার রিউজ কন্টেন্ট কেন আসলো, সে ভুলটা কোথায় করলো? সে ভুল করলো না ইউটিউব ভুল করলো? কেননা সেই কন্টেন্ট ক্রিয়েটার ফেস ক্যাম ভিডিও বানাচ্ছেন, বাচ্চাদের দিয়ে স্কুলে ভিডিও তৈরি করছেন এবং সেই ভিডিও তিনি আপলোড দিচ্ছেন, অন্য কারো ভিডিও নিচ্ছেন না, তবুও সেই চ্যানেলটিতে রিউজ কন্টেন্ট চলে এসছে। রিউজ কন্টেন্ট আসার পর তার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। তার ফেব্রুয়ারি মাসের 5 তারিখ আবার রিঅ্যাপ্লাইয়ের অপশন আসবে। এইবার কথা হচ্ছে যে তাহলে তার রিউজ কন্টেন্ট আসলো কেন, তার সমস্যাটা কোথায়, কি এমন সমস্যা হলো যে ফেস ক্যাম ভিডিও তৈরি করা এবং সব কিছু ফেয়ার ভিডিও, অন্য কিছু নেওয়া নেই, তবুও সেই চ্যানেলে রিউজ কন্টেন্ট অনেক কারণে আসতে পারে। এইবার সেই চ্যানেলটি দেখতে হবে কী কারণে রিউজ কন্টেন্ট আছে। রিউজ কন্টেন্ট অনেক আসতে পারে, দেখা গেল ফেস ক্যাম ভিডিও করলে কী হবে, একই দেখা গেল যে আমি যে ভিডিওটি করেছি সেই ভিডিওটি কোনো কারণবশত দুবার আপলোড হয়ে গেছে, কিংবা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যারা শর্টস ভিডিও তৈরি করেন, এখন তো বর্তমানে সবাই শর্টস ভিডিও তৈরি করেন, একটা ভিডিও তৈরি করলাম লং ভিডিও, এইবার কিছু কন্টেন্ট ক্রিয়েটার কী করেন যে সেই লং ভিডিও থেকে কিছুটা অংশটা কেটে নিয়ে শর্টস ভিডিওতে দেন, লং ভিডিওতে দিচ্ছেন, আবার সেই লং ভিডিও থেকে ওইখান থেকে কিছু অংশ 15 সেকেন্ড 16 সেকেন্ড কেটে নিয়ে এডিট করে তারপরে শর্টস ভিডিও বানাচ্ছেন। সেটাই কিন্তু রিউজ কন্টেন্ট সবথেকে বেশি হয়। এই সমস্যাটা অনেকেই বোঝেন না, অনেকে ভাবেন যে 15 সেকেন্ড তো, আর আমি তো এডিট করে নিয়েছি, আমি ওই ভিডিও আমার রিউজ কন্টেন্ট আসবে কেন, আমার নিজের ভিডিও। আপনার নিজের ভিডিও যদি হয়, আপনি একই ভিডিও 2 জায়গায় আপলোড করছেন 2 বার, যে কারণে রিউজ কন্টেন্ট আসতে পারে, এই কারণেই আসে। আরও একটি কারণ আছে, উনি ভদ্রলোকের যে কারণে রিউজ এসছে, তিনি শর্টস ভিডিও তৈরি করছিলেন, শর্টস ভিডিওর পিছনে
প্রতিটি শর্টস ভিডিওর পিছনে উনি গান ব্যবহার করছিলেন। এবার সেই গানের জন্য হয়তো দেখা গেল শর্টস ভিডিওতে ওনার রিউজ এসছে, কেননা ওখানে কোনো নিজস্ব ভয়েস নেই, কিছু নেই, শুধু বাচ্চাদের দেখাচ্ছে, বাচ্চাদের ব্ল্যাকবোর্ডে কিছু একটা করছে, সেই দেখে উনি পিছনে একটি গান দিচ্ছে। যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে তার রিউজ কন্টেন্ট আসতেই পারে। এই কারণে আসতে পারে, আমি তো প্রথমেই বললাম যে রিউজ কন্টেন্ট আসার অনেক কারণ আছে। সেই কারণগুলো জানতে হবে যে কী কারণে এসছে, নিজের চ্যানেলটা চেক করতে হবে, চেক করে দেখতে হবে তারপরে। তবে এইসব যে কারণগুলো আমি বললাম, এইসব কারণে মেন হচ্ছে রিউজ কন্টেন্ট আসে। সেই রিউজ কন্টেন্ট থেকে সবসময়ের জন্য দূরে থাকতে হবে। নিজের ভিডিও হোক, যাই হোক, একই ভিডিও আমি লং ভিডিওতে দিলাম, আবার এডিট করে শর্টস ভিডিওতে দিলাম, তাহলে কিন্তু আমার রিউজ কন্টেন্ট আসবেই। কিংবা অনেক সময় দেখা গেল ভুলবশত দুবারও আপলোড হয়ে যায়, সেটাও রিউজ কন্টেন্ট হয়ে যায়। আবার অনেকে মনে করে আমি আমার যত পুরনো ভিডিও আছে সেই ভিডিও থেকে কেটে কেটে নিয়ে একটা ফ্রেশ ভিডিও বানালাম, সেটাও কিন্তু রিউজ কন্টেন্ট হবে। এরকম অনেক কারণে রিউজ কন্টেন্ট হয়। তাছাড়া রিউজ কন্টেন্ট মিউজিকে আসে, এখন তো বর্তমানে সবথেকে বেশি আসে মিউজিকে, মানে গানে। আপনি বলিউডের যে কোনো গান কিংবা বাংলা গান, যে কোনো গান যদি আপনি ব্যবহার করেন আপনার ভিডিওর পিছনে, সে আপনার নিজের ফেসকাম ভিডিও হোক আর যাই হোক, প্রতিটি ভিডিওতে পরপর যদি এরকম গান ব্যবহার করতে থাকেন, যদি আপনার কোনো ভয়েস না থাকে, তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট অবশ্যই আসবে। যখনই আপনারা এই গান যদি যে কোনো চ্যানেলে গান যদি আপনাদের ইউজ করতে হয়, কিছু কিছু চ্যানেল আছে যারা গান ব্যবহার করেন, ব্যবহার করতে প্রয়োজন পড়ে, তারা লাস্টের দিকে ভয়েস দিয়ে দেবেন, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না। লাস্টে সবসময়ের জন্য ভয়েস দেবেন, তাহলে মনে কী হবে যে আপনি প্রথমে যেটা শিক্ষা দিলেন, লাস্টে সেই শিক্ষাটাকে আপনি বিশ্লেষণ করছেন ভয়েস দিয়ে। আমি যেমন এই যে আমি ভয়েস দিচ্ছি লাস্টে, আমার দেখবেন প্রতিটি ভিডিওতে আমার লাস্টে ভয়েস থাকে। প্রথমে আমি কিছু মিউজিক ব্যবহার করছি, তারপর সেই মিউজিক সম্বন্ধে আমি বলছি কী মিউজিক, তারপর আমি কিছু ইউটিউবের টিপস দিচ্ছি। আমার যদি মিউজিক থাকে 10 মিনিট, আমি আমার ভিডিওতে যদি মিউজিক থাকে 10 মিনিট, আমি তাহলে সেখানে ভয়েস দেবো আরও 12 থেকে 13 মিনিট, মানে কম করে 60% ভিডিওর 60% আমি ভয়েস দেবো। এইভাবে যদি আপনারা মেনটেন করেন আপনাদের চ্যানেলটিকে, তাহলে অবশ্যই রিউজ কন্টেন্টের হাত থেকে আপনারা বাঁচতে পারবেন। রিউজ কন্টেন্ট সবথেকে একটি খারাপ কাজ। যাই হোক, রিউজ কন্টেন্ট বললাম, ইউটিউবের অনেক সমস্যা নিয়ে বললাম। আপনাদের আগে বলেছিলাম যে এই যে ফুলটি আমি দেখালাম, এই ফুলটির নাম কি? আমি প্রথমেই আপনাদের বলেছিলাম যে এই ফুলের নামটি কি, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আরও কিছু ফুল দেখাবো আপনাদের, পিছনে আছে। আমি এই যে ক্যামেরাটা আমি সামনে নিয়ে আসছি, আরেকটু সামনে নিয়ে আসবো ক্যামেরাটা। এইবার দেখুন পুরো কমপ্লিট, পুরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এইবার এই যে হ্যাঁ, জুম করে একটু জুম করলাম, জুম করে কাছে নিয়ে আসলাম। দেখুন 1, 2, 3, 4, 5টা পাপড়ি আছে, যার মধ্যে মাঝখানে কিছু অসাধারণ কালারের কারুকার্য করা আছে। জানি না এই ফুলটির নাম কি অবশ্যই। আর এই যে একটি ফুল, এই যে দেখুন লাল, একেবারে লাল টকটকে, এই ফুলটির নাম কি জানি না, আমি শুধু ভিডিও তুলে নিয়ে এসেছি। অবশ্যই কমেন্টস করবেন যে এই ফুলগুলোর নাম কি। আপনারা সবাই জানেন যে আমি প্রতিদিনই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ি যখনই আমার ভিডিওর প্রয়োজন পড়ে। আমার চোখে যে জিনিসটি ভালো লাগে, যে দৃশ্যটি, সেই দৃশ্যটি আমি ভিডিও করে শ্যুট করে নিয়ে আসি। তাই আজকে আমি আপনাদের কিছু নতুনত্ব কিছু দেখাবো, যে ফুলগুলো একেবারে আপনারা খুব একটা কম দেখেছেন, একেবারে নতুন ফুল, এর আগে হয়তো খুব কম দেখেছেন। তাই আজকে রুনা লায়লা গানের সাথে রুনা লায়লার যে অসাধারণ কিছু ফোক সং, রাঙামাটির পাহাড়ে, তাছাড়া এই যে দেখুন ছোট্ট একটি দেখুন লেবু গাছ, কমলালেবু, পুরো কমলালেবু গাছটায় এত ছোট গাছ, অথচ দেখুন পুরো গাছটাতে লেবু ভরা। এই যে আরেকটি ফুল গাছ আছে দেখুন, এই যে ছোট ছোট ফুল, অসাধারণ দেখতে, লাল
কালারের, যদিও এই ফুলটি কিন্তু অনেক দেখা যায়, সব বাড়িতেই আছে মোটামুটি। তার পাশে এগুলো হচ্ছে এক প্রকার। এই ফুলটি দেখুন, গোল একটা গাঁদা ফুল টাইপের, জানি না এটা এই ফুলটির এবার কী নাম। গোল গাঁদা ফুল টাইপের, সাদা এবং হলুদ, তাছাড়া লাল, 3-4টে রঙের মিশ্রণে একটি ফুল, অসাধারণ দেখতে। এই যে যতগুলো ফুলগুলো দেখালাম আপনাদের, অবশ্যই কমেন্টস করবেন যে এই ফুলগুলোর নাম কি, অবশ্যই যদি জেনে থাকেন। আর একটি কথা আছে, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, অনেকে আমার ভিডিও নিয়ে তারা ডাউনলোড করে তারা নিজেদের চ্যানেলে রিআপলোড দেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার ভিডিও আপনারা ডাউনলোড করুন, কোনো অসুবিধা নেই, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমার যে থাম্বনেল আছে সেই থাম্বনেলটা আপনারা ডাউনলোড করবেন না, কেননা থাম্বনেল অনেক কষ্ট করে তৈরি করতে হয়। আর থাম্বনেলের ঘটনা কি, থাম্বনেল ডাউনলোড করা ঠিকও নয়। থাম্বনেলে আমার নিজস্ব চ্যানেলের নাম থাকে, অনেক কিছু থাকে। আমার ভিডিও ডাউনলোড করে নিন, কোনো ব্যাপার নেই, যা খুশি করুন, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার থাম্বনেলটি ডাউনলোড করবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।